শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠেই চলে এলাম তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠে চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে কেন এসেছি দেখো, কলপাড়ে চলে এসেছি মানে বাসন মাজতে এসেছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি হাঁড়ির কালি মাজতে। তো দেখো, হাঁড়ির কালি আমি হাত দিয়ে ঘষে ঘষে তুলে নিচ্ছি, খুব সহজেই হাঁড়ির কালিগুলো উঠে যাচ্ছে। তো দেখো, আমার হাতে কিন্তু কোনো জিনিস নেই, কোনো কিছু মানে বাসন কোনো কিছু নেই মাজার মতো, খালি হাত দিয়ে ঘষে দিচ্ছি। কারণ হচ্ছে আমি আগে থেকে হাঁড়ির পেছনটায় হচ্ছে ছাই মেখে দিয়েছিলাম, কোনো মাটি ব্যবহার করিনি, কোনো তেলও ব্যবহার করিনি, আমি ছাই মেখে দিয়েছি বলে খুব সহজে কালিগুলো উঠে যাচ্ছে। দেখো, আমি জল দিয়ে দিলাম, তো জল দিতেই কালিগুলো পড়ে গেল। তো দেখতেই পাচ্ছ, এইভাবে হচ্ছে কালি তুলতে খুব ভালো হয়। তো কয়েকদিন থেকে হচ্ছে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে, যেহেতু বৃষ্টির দিন আর গ্যাস শেষ হয়ে যাবে বলে বা গ্যাস বাঁচানোর জন্য মাঝে মধ্যে হচ্ছে ভাতটা শুধু উনুনে রান্না হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর আমি সকাল সকাল উঠে সব কাজ না সেরে আগে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ হচ্ছে কুকুরে ধরবে বলে, কুকুরে ধরার ভয়ে হচ্ছে আগে বাসনগুলো মেজে নিচ্ছি। আর সকালে এখন হচ্ছে খুব সকাল, হয়তো 7টা বাজে, এখন আমি ঘড়ি দেখিনি, যেহেতু 5:30টার সময় উঠেছি, তাই আমি ঘড়ি দেখিনি, চটপট করছি, কারণ 8টার আগে রান্না কমপ্লিট করতে হবে, রান্না করে দিতে হবে, আমার বড়মশাই খেয়ে দিয়ে কাজে যাবে, এর জন্য একটু চটপট করে নিচ্ছি কাজগুলো। তো বন্ধুরা, তোমরা মিস না করে অবশ্যই দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে তো কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, তো আমি আগে থেকে বালতিতে জল ভরে নিয়েছি, কারণ হচ্ছে কলটা বেশি একটা ভালো না, অনেকটাই দেরি লাগবে পাম্প করে বাসনগুলো ধুতে, তাই হচ্ছে আমি বালতিতে জল ভরে নিয়েছি আগে থেকে, তাই হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখো, বাসনগুলো মেজে ঘরে রেখে এসেছি, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে আমি বারান্দায় মানে প্রচুর জল হয়, জলগুলো কেচে দিয়ে মুছে দিব। তো আগে ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর হচ্ছে মুছে দেবো। দেখতেই পাচ্ছ, জল দিয়ে আগে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক কাদা, যেহেতু একদম নিচু ঘরটা নিচুর জন্য যত বৃষ্টি হলে যত বালু একদম বারান্দায় উঠে পড়ে, এর জন্য আমি আগে ধুয়ে তারপর হচ্ছে ঝাড়ু মেরে পরিষ্কার করে নেব। তো দেখো, উঠানটার জল কেচে দিলাম, উঠানটার জল কেচে দিয়ে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম, শুকনো শুকনো করে, যেন খুব সহজেই বারান্দাটা শুকিয়ে যায়। আর একটু পরে আবার বৃষ্টি আসতে পারে, তো যাই হোক, সেই জন্য কি পরিষ্কার করব না। তো যাই হোক, আমি বারান্দাটা ভালো করে মুছে দিয়ে দিলাম, মোছা হয়ে গেল। তারপরে এখন অনেক অনেক কাজ পড়ে আছে, তোমাদের দাদাভাইকে সকালে খাইয়ে দেয় পাঠিয়ে দিয়েছি কাজে, তো বর্মশাই কাজে গেছে, আর কাজের থেকে আসবে বলে আমি আবার তাড়াতাড়ি করছি, দুপুরবেলা চলে আসবে। তো সকালে সমস্ত কাজ করে এই দেখো, জামা কাপড় কতগুলো দিয়ে গেছে, বলেছে এই জামা কাপড়গুলো ধুয়ে দিতে, তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, পরিষ্কারই আছে। আর রোজেরটা রোজ ধুয়ে দিতে হয়, যেহেতু গরমের দিনে জামা কাপড় মানে ঘেমে যায়, ঘেমে গেলেই ধুয়ে দিতে হয়। তো এই জন্য আমি বেশি নিয়ে 2-1টা জামা কাপড় আছে, এগুলো ধুয়ে দেবো, গামছা আর কয়েকটা মানে জামা কাপড়। তো যাই হোক, দেখো পরিষ্কারই আছে, তবু ভালো করে ধুয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমাদের সামনে বসে ধুয়ে দিচ্ছি, আর কি বলবো। আর যাই হোক, আমার জামা কাপড় ধোয়া হয়ে গেল। আর যেহেতু বৃষ্টি আসবে, এর জন্য আমি আরও একটু তাড়াতাড়ি করছি, যেন মেলে দিলে যেন একটু শুকিয়ে যায়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। এই দেখো, ভালো করে ধুয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, দেখতে পারলো। এই দেখো, কলটায় জল নেই, তো যাই হোক, কলের জল নেই, আবার জল তুলতে হবে। তো কলের জল তুলে জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি তোমাদের সামনে, কোথায় জামা কাপড়গুলো মেলে দিব, তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো কোথায় নিয়ে যাচ্ছি, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর মন্দির, সেখানে যাবো আমি জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ বাড়িতে একদমই রৌদ্র পায় না। তো দেখো, আমি জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে, তোমরা দেখতে থাকো আমাদের বাড়ির থেকে কত দূর আমি জামা কাপড়গুলো মেলে দিই। তো আমাদের বাড়ির সবাই এখানে জামা কাপড়গুলো মেলে দেয়। দেখো, এদিক দিয়ে যাওয়াই যায় না, এত কাদা হয়ে যায় না, কাদার জন্য রাস্তাটার দিকে যাওয়াই যায় না। তো যাই হোক, অনেকেই জামা কাপড় মেলে দিয়েছে, জায়গা নেই, তো যতখানি জায়গা পেয়েছি ওখানেই আমি মেলে দিয়েছি, মেলে দিয়ে একদমই চলে যাচ্ছি বাড়ি, খুব তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, আবার স্নান করে পুজো দিতে হবে, সেজন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে।
তো যাই হোক, দেখতে পারলে বাড়িতে চলে এলাম। এখন আমি স্নানে চলে যাব। তো বন্ধুরা দেখো, স্নান দান করে একদম চলে এলাম তোমাদের সামনে পুজো দিতে। তো এখন আমি মন্দিরে চলে যাচ্ছি। আবার দেখো, নারকেলের শোভা নিয়ে চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো বন্ধুরা দেখো, জল টল এনে রেডি করে রেখেছি, আগে থেকে জল টল নিয়ে এসেছি, পরে গিয়ে ফোনটা নিয়ে এলাম। আর এই দেখো কতগুলো ফুল আমার শ্বশুর মশাই তুলে দিয়েছে। তো যাই হোক, এখন আমি মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিব। তো মন্দিরটা ভালো করে পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে প্রদীপ টদীপ ধরিয়ে দিচ্ছি। তো পুজোর জিনিস রেডি হয়ে গেছে, আর পুজো দিতে অনেকটাই টাইম লাগে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেছি, আগে থেকে একটু তাড়াতাড়ি করেছি। তো দেখো, আমি ধূপটিটা ধরাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ধূপটিটা ধরাচ্ছি। এখন আমি পুজোটা স্টার্ট করব। তোমাদের সামনে সাউন্ডটা হয়তো মিউট করে দিয়েছি। তো দেখো, আমাদের বাড়ি হচ্ছে হরগৌরী ঠাকুর আছে, সবাই দেখেছে। তো আমাদের বাড়ি হরগৌরী ঠাকুর আছে, প্রত্যেক বছর কালবৈশাখী পুজো হয়। তো বন্ধুরা দেখো, এখন আমি পুজো করছি। তো থালায় সব প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তাদের সেবাটা দিয়ে দিলাম। তো পুজোটা হয়ে গেলে আবার চলে যাব বাড়িতে, গিয়ে আবার রান্না করতে হবে, দুপুরবেলার রান্না। তো যাই হোক, দেখো খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ আবারও বৃষ্টি আসছে, মানে ঘন ঘন বৃষ্টি আসছে, একটু পরপরে বৃষ্টি আসছে। তো কিছু করার নেই, বৃষ্টির ভয়ে তো বসে থাকলে হবে না, কাজ করতে হবে। যখন যেটা কাজ তখন সেই কাজটা করতেই হবে, কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা হয়তো মায়ের মুখটা বা বাবার মুখটা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, দেখো পুজো দিয়ে চলে এলাম। এই দেখতে পাচ্ছ উনান, একদম